হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াজ ওয়ার্ল্ডে। তো ভিডিওর প্রথমটা দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে আমি কী মেকআপ লুক শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করব। তোমরা দেখতেই পেলে সারা মুখটা আমি জল দিয়ে ধুয়ে ফেললাম, কিন্তু কোনোভাবেই কোনো মেকআপ কিন্তু উঠে আসলো না। তো একটা হোয়াইট টিস্যু নিয়ে সারা মুখের জলটাকে আমি ভালো করে মুছে ফেললাম। ভিডিওটা খুবই একটা হেল্পফুল ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি কি কি ইউজ করছি তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি এখানে ইউজ করে নিয়েছি ওজোনের কিউকাম্বার ক্লাসিক টোনারটাকে। তারপর আমি ড্যাব ড্যাব করে নেবো যাতে স্কিনে টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর নিয়ে নিয়েছি প্লামের ফেস মিস্টটা, ভালোভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করব আমি ময়শ্চারাইজার, সেটা হচ্ছে অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার পিএসির। এটা জেল বেস ময়শ্চারাইজার, এটা সামারের জন্য ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার। এরপর এই পিএসির স্টুডিও ফিনিশ প্রাইমারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এই অ্যাফ্রাইজার ম্যাজিক ড্রপটাকে স্কিনে অ্যাপ্লাই করে নেব। এটা ভীষণই ভালো একটা ম্যাজিক ড্রপ, এটাকে আমি প্রাইমার হিসাবে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর এই সপারেলের জেড প্যালেটটা থেকে আমি অরেঞ্জ কালার শেড নিয়ে এই পিগমেন্ট এরিয়াগুলোতে আমি অ্যাপ্লাই করে নেব। আর এটাতেও আমি যে শেডসগুলো স্কিনে অ্যাপ্লাই করব সেটার মধ্যে অ্যাফ্রাইজা মিশিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করছি। অ্যাফ্রাইজা খুবই ভালো একটা ম্যাজিক ড্রপ, এটা যে কোনো ফাউন্ডেশন বা কনসিলারের মধ্যে মিশিয়ে অ্যাপ্লাই করলে সেটাকে ওয়াটারপ্রুফ বেস করতে হেল্প করে। দেন আমি এই জেড প্যালেটটা থেকে আমার স্কিনের কনসিলার কালার নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করলাম। এরপর ফাউন্ডেশন হিসেবে আমি অ্যাপ্লাই করব সপারেলের দুটো শেডস এবং তার সাথে ম্যাজিক ড্রপ 2 ড্রপ মিশিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করছি। এরপর ফাউন্ডেশনটাকে আমি ভালো করে স্কিনে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি সপারেলের জেড প্যালেট থেকেই হাইলাইটার জোনগুলোতে হাইলাইট করে নিয়েছি একটা লাইট শেড নিয়ে, আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কন্ট্রোল করে নিয়েছি একটা কন্ট্রোল শেড নিয়ে সপারেলের জেড প্যালেট থেকে। আর দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছি এই জাস্ট হার্বেল লিক চিপ টিনটা দিয়ে আমি লিকুইড ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি আই ম্যাজিকের এই ট্রান্সলোশন পাউডারটা দিয়ে ফুল ফেসের মেকআপটাকে সেট করে নেব। এটা নর্মাল রেঞ্জের একটা খুব ভালো একটা ট্রান্সলোশন পাউডার, আমি সবই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাও কিন্তু প্রত্যেকে চেক আউট করে নিও। আর রিজনেবল প্রাইসে এটা একটা ওয়াটারপ্রুফ ট্রান্সলোশন পাউডার। আর এরপর আমি একটা স্প্রে বোতলে একটা ওয়াটার আমি ভরে নিয়ে পুরো মেকআপটাকে এই ওয়াটার স্প্রে করে আমি সেট করে নেব। আর ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু আমাদের সবসময় ওয়াটার দিয়েই সেট করতে হবে, আমরা এখানে কিন্তু কোনো রকম কোনো সেটিং স্প্রে অ্যাপ্লাই করব না। দেন আমি ড্রাই টিস্যুর সাহায্যে পুরো ফেসের জলটাকে আমি ভালোভাবে মুছে নিলাম, কোনো মেকআপ কিন্তু টিস্যুতে উঠে আসেনি। এরপর আরও একবার আমি আই ম্যাজিকের ট্রান্সলোশন পাউডারটা দিয়ে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এরপর আইব্রোটাকে আমি ক্রোম করে নেব আইব্রো ক্রোমের সাহায্যে। নেক্সট আই ম্যাজিকের এই ব্রাউন শেডটাকে দিয়ে আমি আইব্রোটাকে ফিল আপ করে নেব। এরপর আমি আই মেকআপ করবো ডিল্যান্সির এই প্যালেটটা থেকে। আই মেকআপে আমি করে নিয়েছি একটা পিঙ্ক কালার নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করেছি। দেন আউটার কর্নারে আমি ডিপ পিঙ্ক কালার দিয়েছি, আর ট্রানজিশন শেড নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। লিডে আমি একটা শিমার অ্যাপ্লাই করে নিয়েছি, আর কাজল আর লাইনারটাকে আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। এরপর মেবলিনের মাস্কারাটা আমি খুব ভালোভাবে পরে নিয়েছি। দেন আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেটটা থেকে আমি কন্ট্রোলিংটা করে নিয়েছি। আর ব্লাশারের জন্য ইউজ করেছি আমি আই ম্যাজিকের এই ব্লাশার প্যালেটটা থেকে আমি ব্লাশার করে নিয়েছিলাম। আর হোজোর এই সুন্দর হাইলাইটারটা থেকে আমি হাইলাইট করে নিয়েছিলাম। অ্যাট লাস্ট আমি অ্যাপ্লাই করেছি আই ম্যাজিকের এই নিউড শেডটাকে। লুকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা আমার ফাইনাল লুক। ভিডিওটা যারা দেখছো তাদের লুকটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না, আর সাথে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।